मीठे बच्चे, अपने आप से पूछो, अपने आप से पूछो कि मैं कितना समय बाप की याद में रहता हूँ। কি বললো? ঈশ্বর বলছেন যে তুমি নিজেকে চেক করো যে কতটা সময় তুমি ঈশ্বরের স্মরণে থাকো। কেন বলছেন? ঈশ্বরের স্মরণে থাকলে কি হবে বোন? ঈশ্বরের স্মরণে থাকলে কি হবে? হ্যাঁ, কেন? মাথার উপর সাপোর্ট আছে। আর কেউ? ঈশ্বর বলছে যে আমাদের চেক করতে হবে কতটা সময় আমরা ঈশ্বরের স্মরণে রয়েছি। প্রশ্নটা হচ্ছে কেন আমরা তাকে স্মরণ করব কেন, তাই না? কারণটা তো আমাদের জানতে হবে। কি কারণ? আর কেউ? তো বাকিদের মনে রাখলে কি সমস্যা? কেন? ভগবান শ্রেষ্ঠ। আর কেউ? হ্যাঁ, অধিক সন্ন্যাসীতে গাজন। এই যে মনে করো আজকে আমরা এখানে এসেছি, কেমন লাগছে তোমাদের? আমাদের কেমন লাগছে? আমাদেরও ভালো লাগছে। কেন? কারণ এই যে আমরা যারা এখানে বসে রয়েছি, এদের মন মানসিকতা স্থিতি বাকিদের থেকেও, চিন্তা ভাবনা বাকিদের থেকে একটু হলেও আলাদা, পজিটিভ, তাই তো? তা দেখো, সঙ্গ একটা বিরাট বড় ফ্যাক্টর, যে আমি কোন সঙ্গ করছি। তাহলে বাস্তবিক পক্ষে আমরা সঙ্গটা করি কোথায়? ফিজিক্যালি। আমরা ফিজিক্যালির থেকেও যেটা করি সেটা হচ্ছে মেন্টালি, মানসিকভাবে। আমরা মনে মনে যাকে নিয়ে চিন্তা করব আমাদের মানসিক স্থিতি তেমনই হয়। একটা উদাহরণ দিই। মনে করো কেউ তোমার ক্ষতি করেছে, এখানে আনন্দের পরিবেশে আমরা রয়েছি, একটুখানি বসে চিন্তা করো, দেখো কি হয়? কি হবে? নেগেটিভ থটস চলে আসবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে, দুঃখ হয়ে যাবে। তাহলে ওটা যদি আমরা করতে পারি তাহলে পজিটিভটাও করতে পারি। তাহলে ঈশ্বরকে স্মরণ আমরা ঈশ্বরের জন্য করছি না। যেমন ভক্তিমার্গে বলে যে ভগবানের থেকেও ভক্ত শ্রেষ্ঠ। কেন? বলছে ভক্তরা যদি ভগবানকে খেতে না দেয় তাহলে ভগবানের অবস্থা কি হবে? খাওয়া নেই, তাই না? তাহলে তোমাকে দিচ্ছে কে? তুমি ভগবানকে দিচ্ছ, তোমাকে দিচ্ছে কে? তাহলে যে দিচ্ছে বলছো তাকে তুমি দিচ্ছ, যে আমাকে দিচ্ছে আমি বলছি তাকে আমি দিচ্ছি। কতটা নির্বুদ্ধিমান আমরা, তাই না? ঈশ্বরকে স্মরণ এই কারণেই আমাদের করতে হবে, কারণ আমরা মানসিকভাবে যার সঙ্গ করব আস্তে আস্তে আমরা তার মতনই হয়ে যাব। এর জন্য আমাদের চেক করতে হবে যে কতটা সময় আমরা ঈশ্বরীয় স্মরণে আছি। ঈশ্বর যে চিন্তাগুলো আমাদের মধ্যে দিচ্ছে আমরা সেটা নিয়ে কতটা চিন্তা করছি, বোঝা গেল? এবং কতটা সময় আমরা ঈশ্বরীয় সঙ্গ করছি। এই যে আজকে আমরা এই সঙ্গটা পেয়েছি, আমরা বিরাট ভাগ্যবান বলেই এই সঙ্গটা পেয়েছি, অত্যন্ত ভাগ্যবান আমরা। তো এই যে এই চিন্তনের মধ্যে, যেমন বাবাই কালকে বলছিল যে ঈশ্বরীয় চিন্তন মানে কি? শুধু পরমাত্মা শিব এটাই কি ঈশ্বরীয় চিন্তন? ঈশ্বরের চিন্তা না। ঈশ্বর যেটা দিয়েছেন সেটাও ঈশ্বরের চিন্তা। যেমন মনে করো এর সাথে সম্পর্ক তোমার কিসের আধারে? এদের যদি কোনো অসুবিধা হয় তুমি সহযোগী হও নিশ্চয়ই। কেন হও? হ্যাঁ, তুমি দিদি বলে। তাহলে দিদিটা হলে কিসের আধারে? তোমাদের মাতা পিতা তিনি এক, তাই না? তাহলে দেখো এদের চিন্তা ভাবনা যখন তুমি করছো তখন অটোমেটিক্যালি তুমি তোমার মা বাবাকে নিজের মা বাবা বলে স্বীকার করে নিচ্ছ যে আমি এর দিদি। তেমনি এই যে এটাও ঈশ্বরীয় চিন্তনের মধ্যে একটা চিন্তন। কি? আমরা সব ব্রাহ্মণ পরিবারের, আমরা সব ব্রাহ্মণ আত্মা, এটাও কি আমাদের একটা নিজস্ব পরিবার? এই যে ভাবটা, এটাও ঈশ্বরীয় চিন্তন। ঈশ্বরের যা
সেটার চিন্তনে থাকাই মানে ঈশ্বরীয় চিন্তনে থাকা। সেটাকে ভুলে যাওয়া মানেই আমরা ঈশ্বরীয় চিন্তন থেকে দূরে সরে গেলাম। এজন্য ঈশ্বর বলছেন যে তুমি নিজেকে চেক করো। কি চেক করো? সারাদিন কতটা সময় আমি ঈশ্বরীয় চিন্তনে আছি। দেহি অভিমানী স্থিতি কিতনা সময় রহতি। দেহ অভিমান মানে দেহের যে সম্পর্কগুলো সেগুলোর চিন্তনে থাকা, আর দেহি অভিমানী মানে ঈশ্বর যেগুলো আমাদেরকে দিয়েছে। ঈশ্বর আমাদের একটা নতুন পরিবার দিয়েছে, সেই পরিবারের চিন্তা, সেই পরিবারের সেবা। এই যে আমরা যাব 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 যাব, এটাও কি? এই চিন্তাগুলো যত আমরা করব, এগুলো দেখবে আমাদের ভেতরে আনন্দ দেবে। আর যত আমরা সাংসারিক চিন্তা ভাবনা করব, সেগুলো আমাদের কি দেবে? কষ্ট দেবে, দুঃখ দেবে। এর জন্য আমাদের এখন এই চিন্তার মধ্যে থাকতে হবে। ঈশ্বর যে আমাদের নতুন পরিবার দিয়েছে, সেই পরিবারের চিন্তাতে থাকতে হবে, সেই পরিবারের পালন আমাদের করতে হবে, তাই তো? একটুখানি চিন্তা করো, এই যে আসরিক দুনিয়া বা নরকের দুনিয়া, এই দুনিয়াদের মধ্যেও দেখো আমরা যখন এই ব্রাহ্মণ পরিবারে আসছি, নিশ্চয়ই একটু আলাদা অনুভব হচ্ছে। তাহলে এই কলিযুগের দুনিয়াতেও যদি এরকম অলৌকিক অনুভূতি আমরা করি, তাহলে স্বর্গের দুনিয়াতে যখন আমরা যাব, যেখানে আমাদের শরীর মন সব কিছুই পবিত্র হবে, তখন সেই দুনিয়াটা কত সুন্দর হবে। কত সুন্দর হবে বোন? অতীব সুন্দর হবে, তাই না? তো এগুলো যেন আমরা না ভুলি, কারণ ভুলে গেলে পরে কি হব? আমরা আবার এই পুরনো দুনিয়ার মধ্যে চলে যাব। কত ব্রাহ্মণ দেখো না, একটা সময় চলতো, পরে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কারণ কি? এই চিন্তনগুলো তাদের ভেতরে চলে না, এই ঈশ্বরীয় সম্পর্কের মধ্যে তারা আসে না। ওই কোনো একটা কুয়োর মধ্যে তারা বেঁধে যায়, আস্তে আস্তে ওই কুয়োর জল শেষ, সেও শেষ। ওইদিকেই তো। এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের সমস্ত এই ব্রাহ্মণ পরিবারের সাথে মিশতে হবে। মনে করো আমার চার্জ ডিসচার্জ হয়ে গেছে, আমি তোমাদের কাছে আসলাম, কি হয়ে গেলাম? আমি ডিসচার্জ হতে পারি, তোমরা তো চার্জ, কি হয়ে গেলাম? আমি চার্জ হয়ে গেলাম। আবার তোমরা ডিসচার্জ, আমি চলে আসলাম, কি হলো? চার্জ হয়ে গেলাম। এর জন্য বাবা বলে না, আমাদের চারটে যে পিলার ব্রাহ্মণ জীবনের, কি কি? শুদ্ধ অন্ন, ব্রহ্মচর্য, তাই না? আর কি? দৈবী গুণের ধারণা, আর তার সাথে আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে, মনে আছে কি? বলতে পারবে? শুদ্ধ অন্ন, ব্রহ্মচর্য, দৈবী গুণের ধারণা, আর লাস্টে একটা রয়েছে, এটা সব থেকে ভাইটাল। হ্যাঁ হ্যাঁ বলে দিলি। হ্যাঁ, কি বললে তুমি? কি বললে? যোগ না, না, সৎ সঙ্গ। ম্যাক্সিমাম ব্রাহ্মণ যারা বেরিয়ে যায়, দেখবে তাদের সঙ্গ চেঞ্জ হয়ে যায়। আমি যাদেরকে দেখেছি, যাদের ভেতরে একটা সময় উমং উৎসাহ ছিল প্রচণ্ড, তারা বেরিয়ে গেছে। কেন? তাদের সঙ্গ বদলে গেছে, আর সঙ্গ বদলানোর জন্য তাদের বিচারও বদলে গেছে। তাদের কাছে পয়সাই এখন সব হয়ে গেছে, পয়সাই সব। পয়সা দিয়ে এই যে পরিবার কেনা যাবে? যাবে কেনা? এই দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য একদিকে, আর এই ব্রাহ্মণ পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য আরেকদিকে। যারা এটা অনুভব করতে পারবে, তাদের কাছে ওগুলো সব হয়ে যাবে, তুচ্ছ হয়ে যাবে। আর এই জায়গায় যেটা আমরা অনুভব করছি, এর থেকে আরো বেশি অনুভব করবো আমরা স্বর্গের দুনিয়ায় গিয়ে। এর জন্য এই সঙ্গটা করা অত্যন্ত জরুরি। আর সেটা হবে কখন? যখন আমাদের ভেতরে এটা থাকবে যে আমরা একই পরিবারের, আমাদের পিতা এক, আমাদের পরিবার এক, তাই না? তোমার যখন প্রয়োজন আমাকে ডাকলে আমি চলে আসলাম। তার মানে কি? যেমন ভাই বোনের মধ্যে থাকে, আমাদের ব্রাহ্মণ পরিবারের মধ্যেও সেই ব্যাপারটা থাকা উচিত। আমরা অর্থ দিয়ে না করতে পারি, মানসিকভাবে তো আমরা করতেই পারি, অর্থ দিয়ে আমরা সবার করতে পারবো না। সেখানে আমার লৌকিক পরিবারের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে, কিন্তু ব্রাহ্মণ পরিবারের প্রতি আমাদের আত্মিক একটা যোগ আছে, ফিজিক্যাল নয়, আত্মিক। এইটা আমাদের অনুভব করতে হবে এবং এই সঙ্গটা আমাদের করতে হবে। তাহলে আমরা কোনো সময় ডিসচার্জ হব না, আমরা কোনো সময় নিজেকে একা অনুভব করব না। এই জন্য এই চিন্তাটা কিন্তু আমাদের করতে হবে যে কতটা সময় আমরা ঈশ্বরীয় চিন্তনে
রয়েছে। আর কি বলছে, দেহি অভিমানী স্থিতি কিতনা সময় রহতি है। এই দেহ ভান থেকে আমাকে উপরে উঠতে হবে, দেহ ভান থেকে আমাকে উঠতে হবে, যে আমাকে ওই দুনিয়ার জন্য নিজের জন্য কিছু জমা করতে হবে। এখানেই তো আমরা সব করছি জমা, ওটার জন্য কিছু পুণ্য আমাদের জমা করতে হবে। পুণ্য না জমা করলে পরে আমরা তো যেতে পারবো না। আমরা ভগবানকে দোষ দিই না যে আমার ভাগ্যটাই সে কি করেছে, খারাপ তৈরি করেছে। একটা বিষয়, এখানেও যদি একজন আর্কিটেক্টকে একটা বাড়ি তৈরি করতে দেওয়া হয়, সে কেমনভাবে তৈরি করে? খারাপ তৈরি করবে সে? নিশ্চয়ই তৈরি করবে না। তাহলে ঈশ্বর যদি ভাগ্য তৈরি করার আর্কিটেক্ট হয়, তাহলে সবার ভাগ্য সে কেমন তৈরি করবে? এই যে মনে করে এই যে কমপ্লেক্সটা, এখানে সবকটা বাড়ি সুন্দর, কারণ একজন আর্কিটেক্ট এটাকে তৈরি করেছে। এমনি নর্মাল যদি একজন নিষেকে দিতে, ছোট বড় এগুলো করে দিত। তাহলে ঈশ্বর যদি আমাদের সবার ভাগ্য তৈরি করেন, কেমন তৈরি করবেন? কেমন তৈরি করবেন দাদা? তাহলে আমাদের ভাগ্যগুলো সবার কি ভালো? কারো বর মদ খেয়ে এসে তাকে মারামার করছে, অশান্তি করছে, তাই না? কেউ তো রেলের পাশে আমরা দেখি একদম ঘিঞ্জির মধ্যে রয়েছে। ঈশ্বর ওই রকম ভাগ্য লিখবে? লিখবে? তাহলে এটা তো ঈশ্বরের অপমান করা। ঈশ্বর বলছেন আমি ভাগ্য লিখি না, কি করি আমি? আমি ভাগ্যর বিধি বলে। তাহলে ঈশ্বর কি করছেন? এই যে আমরা মুরলি শুনছি, মুরলি কি? মুরলি হচ্ছে ভাগ্য তৈরি করার বিধি। এই যে আমরা এখানে এসেছি, তোমরাও যাবে, যাবে তো নাকি যাবে না? যাবে তো নাকি যাবে না? যাবে। তাহলে এই যে আমরা আসলাম, তোমরা যাবে, সেবা বাড়ছে, কি হবে? আমরা ভাগ্য জমা করছি, আনন্দও করছি, ভাগ্যও জমা হচ্ছে। আমরা কল্পনা করতে পারছি না, এই যে আমরা এইটুকু সময় বসে রয়েছি, আমাদের কত ভাগ্য তৈরি হচ্ছে। বুঝতে পারলে? এটা তো একটা পরিবার দেখতে পারলে, তোমাদের মেদিনীপুরে নিয়ে যাব, দেখবে সেখানের পরিবারটা কেমন। তোমাদের এক সেকেন্ডের জন্য মনে হবে না যে তাদের সাথে আমার প্রথমবার দেখা হচ্ছে। প্রথমবার দেখা হচ্ছে মনেই হবে, মনে হবে এরাই তো আমার আসল, এরাই তো আমার আপন, এরকমই মনে হবে। এটাই তো ঈশ্বরীয় পরিবার। তাহলে আমি যদি না মিশি, বাবা মুরলিতে বলছেন যে আমাদের ভাগ্যটা অতি শ্রেষ্ঠ ভাগ্য, আমাদের পরিবার ব্রাহ্মণ পরিবার অতি শ্রেষ্ঠ পরিবার। আমি যদি কারোর সাথে নাই মিশি, তাহলে আমি বুঝবো কি করে শ্রেষ্ঠ পরিবার? তোমরা যদি আমাদের সাথে না মেশো, কি করে বুঝবে আমি কেমন? দূর থেকে বুঝতে পারবে আমি কেমন? বোঝা যাবে না। আমাদের মিশতে হবে। আমাদের একে অন্যের সাথে যখন মিশবো আমরা, আমাদের ভিতরে গুণের আদান প্রদান হবে, কালচারের আদান প্রদান হবে, আমাদের ভিতরে মোল্ডিং পাওয়ার আসবে, সহন শক্তি আসবে, এগুলো সব আসবে। চিন্তা করে দেখো, বাবা আমাদের কি করতে এসেছে? বাবা আমাদের সংস্কারের মিলন ঘটাতে এসেছেন। তাই মিলনটা কোথা থেকে করতে হবে? স্বর্গের দুনিয়ায় গিয়ে? কোথায় করতে হবে? এখানেই করতে হবে। এখানে করলেই তো ওখানে যাব। আর যারা জুট ঝামেলা করবে তাদের কি? তাদের এক সাইড করে দেবে, বলছো তোমরা পরে আসবে। ওটা জুট ঝামেলার দুনিয়া নয়, অশান্তির দুনিয়া নয়, ওটা প্রেমের দুনিয়া, আনন্দের দুনিয়া। ওখানে কারো প্রতি কারো হিংসা থাকবেই না।